বাইরে কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলে এটা খুব চোখে পড়ে মানুষের, কিন্তু সেটা চোখে পড়ে না। প্রতিদিনের যে 5 বেলা রান্না বান্না, গৃহিণীর সমস্ত কাজকর্ম, এগুলোর থেকে কিন্তু একটু অবসর সময় বের করে নিয়ে সবার সাথে বসে একটু যদি রিল্যাক্সে খাওয়া দাওয়া করা যায়, তাহলে কিন্তু একটা গৃহিণীর জন্য খুব বেশি ভালো লাগে। তো এই বিষয়টা কিন্তু অনেকেই বুঝতে চায় না, মনে করেন প্রতিদিনের রেস্টুরেন্টে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে, টাকা পয়সার অভাব নেই। আসলে এমনটা না, শুধু একটু এটা মনের বিষয়। আর দেখা গিয়েছে খাওয়া দাওয়া করতে খুব বেশি টাকা পয়সা খরচ হয় না, এটা যার যার রুচির বিষয় আর কি। তো আমরা কিন্তু কিছুদিন পর পরই পরিবারের সবাই একত্রিত হয়ে বাইরে খাওয়া দাওয়া করি। আর আমার পছন্দের খাবার হলো গ্রিল, নান, চাপ, এই ধরনের খাবারগুলো আমার রাতের দিকে খেতে ভালো লাগে। আর এই টাইপের খাবারগুলোই আমি বেশিরভাগ অর্ডার দিয়ে থাকি। আর মাঝে মধ্যে একটু চাইনিজও কিন্তু খেতে ইচ্ছে করে। মোট কথা যেদিন যেমন খেতে ইচ্ছে করে সেদিন তেমনই খেয়ে আসি বাইরে থেকে। আর এই ধরনের মানসিকতা একদম চেঞ্জ করেন। আর বলে কারা বেশি জানেন? আমি দেখেছি তারাই বেশি বলে, যারা প্রতিনিয়ত বাইরে উল্টাপাল্টা টাকা পয়সা খরচ করছে, মানুষের পিছনে লেগে থাকছে, তাদের জন্য কথা একদম বন্ধই হয় না। আসলে মানুষের পিছনে লেগে না থেকে নিজে কিছু না কিছু করার চেষ্টা করেন আর নিজের জীবনটা নিজের মতো করে কাটান, তাহলে দেখবেন যে ভালো লাগবে। মানুষকে একটু শান্তি দেন, মানুষের পিছন থেকে সরে যান, আর নিজেও একটু শান্তিতে থাকেন। আমি যেটা মনে করি আর কি, আমার তো আমার কাজের মধ্যেই সারাদিন দিন চলে যায়, কোন দিক দিয়ে আবার মানুষের কাছে সময় দিব।